আজ নিয়ে চলে এলাম বন্ধুরা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ঘরে যদি কোনো মাছ মাংস না থেকে থাকে, ডিম দিয়ে ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে বাড়ির মানুষদের তাক লাগিয়ে দিন। তো এটা আমি কিভাবে বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘরে যদি মাছ মাংস না থাকে বন্ধুরা, এরকম একটা রেসিপি করে বাড়ির লোককে তাক লাগিয়ে দিন। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ফুলকপি। তার জন্য আমি ডিম, ফুলকপি আর 3-4টে আলু আমি কেটে বয়েল করে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলু ফুলকপিটাকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে অত্যন্ত টেস্টি হয়, দারুণ লাগে খেতে। তোমরা অন্তত একবার করে দেখো। ফুলকপিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফুলকপি আর আলু। এবারে আমি এটাকে তুলে নেব। এবারে আমি আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দেব আর অল্প একটু হলুদ দেব আর অল্প একটু লবণ দেব। দিয়ে এবারে আমি আমার যে ডিমগুলো রেখেছি সেদ্ধ করে, ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো ওটাকে আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নেব। ওই তেলে আমি 1 টিস্পুন গোটা জিরে দিলাম। গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আর একটা পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। এবারে আমি এর মধ্যে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেব, যেমন 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন লঙ্কা গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। এতে আমি অল্প পরিমাণ একটু জল দেব, দিয়ে মশলাটাকে আমি কষে নেব। মশলাটাকে আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন তেল দেব। আবারও আমি মশলাটার সঙ্গে এটা কষে নেব। আর এই মিষ্টিটা হচ্ছে আমার রান্নাটার ব্যালেন্সটাকে ঠিক রাখবে। আর কালারটাও
দুর্দান্ত হবে। তো মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবারে আমার ভেজে রাখা যে আলু আর ফুলকপিটা রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব। তো এখনো পর্যন্ত আমার যে সব বন্ধুরা, নতুন বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আর পুরনো বন্ধুরা তো আছোই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও। আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো এটা আমি আস্তে আস্তে আরও 5 মিনিট কষে নেব। আমার আলু সঙ্গে মশলার সঙ্গে আর ফুলকপির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর 2-3 মিনিট ধরে আমি এটা কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। আর এই সময় আমি এবারে ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার রান্নাটা একদম রেডি, সেই জন্য এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না। এক্ষেত্রে কি হয়, রান্নার স্বাদটা বোঝাই থাকে। এবার আমি এটাকে আরও 5 মিনিট ধরে রান্না করে নেব, ফুটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, নুন মিষ্টি ঝাল এটা যে যার প্রয়োজন মতো দেবে আর স্বাদ মতো দেবে। এবারে আমি রান্না করে নেব আরও 2 মিনিট। নুনটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি এটাকে মিশিয়ে নিলাম। দেখো মিশিয়ে নিলাম। এবারে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। এবারে আমি এটা সার্ভ করব। একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। তো এমতো অবস্থায় আমার রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে আমার বন্ধুদের, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার বন্ধু হয়ে যেও। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ।